So today we are going to learn about how to write argumentative essay. There are 3 types of essay we are going to read in this term. Writing task 2, that means essay writing. There will be argumentative essay, descriptive essay and narrative essay. And our today's topic is about argumentative essay. Argumentative essay, there is you may follow a format of argumentative essay. Argument, what is the meaning of argument? Argument bolte amra ki bujhi? Right. Any topic, the given topic will have some positive, negative effects. কেউ ফরে বলবে, কেউ এগেইনস্ট বলবে, এটাই তো আর্গুমেন্ট, তাই না? তর্ক বিতর্ক থাকবে। তো এই তর্ক বিতর্ক অ্যান্ড ইউ হ্যাভ টু অ্যানালাইজ ইউর ওন ভিউ, ওন ওপিনিয়ন। আপনার নিজের ওপিনিয়নটা আপনি বলবেন, ইয়েস, ইউর পার্সপেক্টিভ। সো দ্য ফরম্যাট অফ আর্গুমেন্টেটিভ এসে will be here for you in the final term there will be a comprehension and you have to write short answers, short question answer, and the format there is typically there is 3 elements in an argumentative essay. 3টা থেকে 4টা আমরা প্যারাগ্রাফে করব। প্রথমে at first you have to start an introductory paragraph. There will be introduction. Number 1, introductory paragraph. Introductory paragraph jeta hocche shei topic ke there is on the screen, okay, you are watching a sample answer of an argumentative essay. Then second paragraph, supporting. There will be a supporting paragraph. Support করার একটা ইয়ে থাকে যে আপনি কোন যুক্তিটা দেখাচ্ছেন সেই যুক্তির পক্ষে বলবেন, আবার বোথ ভিউজ দুইটা নিয়েই বলে লাস্টে আবার নিজের একটা কনক্লুশন টানলেন। তারপরে এই যে এই সাপোর্টিং প্যারাগ্রাফে কি থাকছে, প্রেজেন্টিং আর্গুমেন্টস অ্যান্ড ইউনিক ফ্যাক্টস। প্রেজেন্টিং আর্গুমেন্টস মানে আর্গুমেন্টস অর্থ কি বললাম, অ্যান্ড ফ্যাক্টস এখানে কিছু তথ্য উপাত্ত দিতে হবে, তাই না? তারপরে ফাইনাল প্যারাগ্রাফ, restating the supporting evidence. আপনি যে কথাটা বলছেন সেটাই লাস্টে একটা কনক্লুশন টানবেন। তো এরকম 3টা হচ্ছে বেসিক থাকবে, 3টা থেকে 4টা প্যারাগ্রাফেও আপনি করতে পারেন যখন পজিটিভ নেগেটিভ বলবেন। রিস্টেটিং দ্য নট মোর দেন 200 ওয়ার্ডস, 200 বেশি হবে না, অ্যাটলিস্ট 200 ওয়ার্ডসের মধ্যে হবে। সো অ্যান্ড রিস্টেটিং সাপোর্টিং এভিডেন্স, ইউ হ্যাভ টু সাপোর্ট যেটা আপনি বলছেন সেটা। এখন দেখেন এখানে কোয়েশ্চেনটা কি, সাম পিপল বিলিভ টুডে দ্যাট এভরিওয়ান হ্যাজ আ রাইট টু অ্যাক্সেস টু দ্য ইন্টারনেট, মানে প্রত্যেকেরই ইন্টারনেটের অ্যাক্সেসের অধিকার থাকবে, অ্যান্ড দ্যাট গভর্নমেন্ট শুড প্রোভাইড দিস অ্যাক্সেস ফর ফ্রি, এবং এটা একদম সম্পূর্ণ ফ্রি করা হবে। দিস ইজ দ্য ডিবেট, হ্যাঁ, যে এটা ফ্রি হবে কি হবে না, কেন হবে, কেন আপনি মনে করছেন যে এটা ফ্রি দেওয়া উচিত? আপনি হয়তো বলবেন যে না, সবার ফ্রি দেওয়া যাবে না, সবার জন্য ফ্রি নয়। তো আদার বিলিভ দ্যাট অ্যাক্সেস টু দ্য ইন্টারনেট ইজ নট আ রাইট। অনেকেই আবার মনে করছেন যে এটা কোনো অধিকার নয়, অ্যান্ড শুড বি পেইড ফর লাইক আদার সার্ভিসেস, যেমন আমরা বিদ্যুৎ, ইলেকট্রিসিটি, গ্যাস, ওয়াটার এগুলি যেমন সার্ভিস নিচ্ছি, পে করছি, সেই রকম ইন্টারনেটও সার্ভিস দিতে হবে।
ডিসকাস বোথ ভিউজ অ্যান্ড গিভ ইয়োর অপিনিয়ন। এখন এই যে দেখেন একটা স্যাম্পল প্যারাগ্রাফটা এই জন্যই আপনাদেরকে দেয়া যে আপনাদের এই ইন্টারনেট ফ্রি হলে কি হবে, না হলে কি হবে, অ্যান্ড ইউ হ্যাভ টু অ্যানালাইজ দিস। You can use this type of format and the language, very easy and simple language, and you have to write grammatically correct sentence. This is the challenge you are facing, jeta hocche je basic je writing skill, and you have to develop in this way. So ekhon dekhen prothom sentence e ki bolche je in these modern days, এই বর্তমান কালে কি বলছে, দ্য ইম্পর্টেন্স অফ ইন্টারনেট ইজ আনডিনায়েবল। আনডিনায়েবল মিনস মানে অস্বীকার করা যাবে না, অস্বীকার কেউ করতে পারবে না, সবাইকেই স্বীকার করতে হবে যে ইন্টারনেট হ্যাঁ কেন দরকার, তাই না? দিস ইজ আনডিনায়েবল। এই যুগে কেউ বলতে পারে না যে না আমার তো ইন্টারনেট না হলেও চলে, মানে বিশেষ করে যারা লেখাপড়া যারা শিক্ষিত, শিক্ষার সাথে জড়িত, হ্যাঁ তাদেরকে ইন্টারনেটের আওতায় আসতেই হচ্ছে। তো এটাই হচ্ছে এখন এই যে এই আনডিনায়েবল ওয়ার্ডস, এই যে আমি গত টার্মেও কিন্তু কিছু ট্রানজিশনাল ওয়ার্ডস, কিছু ভোকাবুলারি দিয়েছিলাম, তাই না, গ্রাফ রাইটিংয়ের জন্য। ইন দিস টার্ম আই উইল প্রোভাইড ইউ সাম মোর ভোকাবুলারি। আমি কিছু আরও ভোকাবুলারি দিব যেগুলি হচ্ছে যে আপনার লেখাকে আরও এনরিচ করবে, রাইটিং স্কিলকে আরও সমৃদ্ধ করবে। হাউএভারটা কি বলেন দেখি? হাউএভার নাজনি না, যেভাবেই হোক, এটা একটা ট্রানজিশনাল ওয়ার্ড না? দেখেন একটা থেকে আরেকটা, কানেক্টার্স বলতে পারেন, ট্রানজিশনাল ওয়ার্ডস বলতে পারেন, ডিসকোর্স মার্কার বলতে পারেন। এই ওয়ার্ডগুলো কিন্তু ইউজ করতেই হবে। হ্যাঁ, এটা হচ্ছে যেমন একাডেমিক রাইটিংয়ে, তারপর আপনারা যখন কম্পিটিটিভ এক্সামে যান এই ধরনের ডিসকোর্স মার্কার বলে, এগুলি কিন্তু অর্থটাকে, আপনার রাইটিংটাকে আরও অনেক বেশি এনরিচড করবে, ডেভেলপড করবে। তো বলছে হাউএভার দ্য রাইট অফ পিপল টু গেট ফ্রি অ্যাক্সেস টু দ্য ইন্টারনেট ইজ স্টিল আ ডিবেটেবল ইস্যু। ডিবেটেবল ইস্যু, এটা নিয়ে তো ডিবেট হচ্ছে, তাই না? অ্যান্ড ওকে, ট্রাই টু রাইট দ্য আনসার্স। Some people believe that it is not a right to access the internet and it should be paid like others. মানে এটা কি ওই যে প্রথম যে ইন্ট্রোডাক্টরি সেন্টেন্সটা দেখেন, আপনারা যদি একটু ট্রিক্স খাটান, যে কোয়েশ্চেনটা সেটাই একটু খালি দুই একটা ওয়ার্ড একটু অ্যাড করেছে, তাই না? দেখেন, আনডিনায়েবল ওয়ার্ড অ্যাড করেছে, ডিবেটেবল অ্যাড করেছে, তারপরে কি কোয়েশ্চেনটারই কিন্তু একটু প্যারাফ্রেজ করে দেয়া। এটা দিয়ে কিন্তু আপনাদের ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স, ইন্ট্রোডাক্টরি যে প্যারাগ্রাফ, প্রথম যে প্যারাগ্রাফটা হয়ে গেল। এই জন্য কি একটু অর্থ বুঝতে হবে এবং কিছু নিজের শব্দ ভাণ্ডার বাড়াতে হবে। দোজ হু আর সিনসিয়ার অ্যান্ড হ্যাভ সাম এইম, গোল টু লার্ন ইংলিশ, অবজেক্টিভ টু লার্ন ইংলিশ, টু নো বেটার ইংলিশ, তারা কিন্তু একটু ট্রিক্স খাটালে অনেক ভালো করে কিন্তু লিখতে পারবেন। নাও এখন দেখেন যে কি বলছে, বোথ অফ দিস ভিউজ হ্যাভ দেয়ার ওন প্রস অ্যান্ড কনস। তাহলে হলো প্রথম প্যারা নিয়ে কিন্তু সমস্যা নাই। এই ধরনের কিন্তু আর্গুমেন্টেটিভ এসে আপনাদের ক্লাসে আমি লিখতে দেব। I don't want to give you homework because homework দিলে আপনারা তো ওই ChatGPTর হেল্প নেবেন। I think you should practice here in the classroom. এরপরে দেখেন সেকেন্ড প্যারাতে কি বলছে, এখানে 4টা প্যারা আছে, হ্যাঁ, প্রস কনস নিয়ে। তো প্রথমটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি, লাস্টেরটা হচ্ছে কনক্লুডিং, আর মাঝের যে দুইটা সেখানে কিন্তু সুবিধা অসুবিধা ইলাবোরেট করা আছে। The internet has become a necessary service in daily life. This platform contains, এই প্ল্যাটফর্মটা কি করছে, a lot of useful information and as well as benefits for people's works and businesses. দেখেন সেন্টেন্সগুলো ইজ ভেরি মাচ ইজি, সিম্পল। আপনারা কিন্তু শুরুতেই ভয় পান যে ম্যাম 200 ওয়ার্ডে লিখবো, কীভাবে লিখবো, বাট ইফ ইউ থিঙ্ক ইজিলি, দেখেন যে যদি সহজভাবে চিন্তা করেন, একদম কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স নয়, সহজ সেন্টেন্স,
হ্যাঁ, কিন্তু ওই যে আপনারা আগেই ঘাবড়ে যান, টেনশন করেন, তারপরে তো সব এলোমেলো ব্ল্যাঙ্ক হয়ে যায় মাথাটা। Everybody can take these advantages from the internet to create benefits from them and society, for them and society. Advantages মানে কি? Advantage, হ্যাঁ, অ্যাডভান্টেজ এর অর্থ কি? সুবিধা। অ্যাডভান্টেজের সুযোগ সুবিধা, এর অপোজিট কি হবে? ডিসঅ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজের অপোজিট হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। এটা আরেকটা ওয়ার্ড, হ্যাঁ, প্রোস কনস, তারপরে হচ্ছে মেরিটস ডিমেরিটস। মেরিটস ডিমেরিটস, সুবিধা অসুবিধা, তাই না? তো এই যে এইগুলো কিন্তু আপনাদের যত বেশি ওয়ার্ডগুলো বিভিন্ন রকম ওয়ার্ড ইউজ করবেন তত কিন্তু মার্কস ভালো পাওয়া যাবে। তাহলে দেখেন এখানে আমরা কি বুঝলাম, যে তাহলে এই যে ফর দিস রিজন হ্যাভিং অ্যাক্সেস টু দ্য ইন্টারনেট ইজ নিডেড ফর এভরিওয়ান, এটা কিন্তু ইন্টারনেটের পক্ষে বলছে, পরের প্যারাতে আছে আবার বিপক্ষে। অন দ্য আদার হ্যান্ড কি, এটাও কিন্তু একটা ট্রানজিশনাল ওয়ার্ড, তাই না? অন দ্য আদার হ্যান্ড, ইন কন্ট্রাস্ট, মনে পড়ে এগুলো কিন্তু লিখে দিয়েছিলাম, অন কন্ট্রারি, এবং আপনাদের ইআরপিতেও এগুলো আপলোড করা আছে। হ্যাঁ, এগুলো কিন্তু আজীবন কাজে লাগে। এগুলো আপনি যখন আরও, হ্যাঁ, হায়ার এডুকেশনে যাবেন, দেখা যাবে যে যে কোনো চিঠিপত্র, যে কোনো, হ্যাঁ, রিপোর্ট রাইটিং, এইসবে কিন্তু এই ধরনের ওয়ার্ডগুলো ইউজ করতে হবে। তো থার্ড প্যারাতে দেখেন এই যে কি বলছে, অপর পক্ষে পিপল নিড ইন্টারনেট কোম্পানিজ টু ম্যানেজ অ্যান্ড কিপ দিস হিউজ নেটওয়ার্ক স্টেবল। এই নেটওয়ার্কটা কী করতে হবে? স্টেবল রাখতে হবে। সামবডি মাস্ট পে দিস কোম্পানিজ অ্যান্ড ইট টেকস আ লট অফ মানি। তো বলছে যে গভর্নমেন্ট যদি এটা ফ্রি করে দেয়, কিন্তু এই ইন্টারনেট ফ্যাসিলিটিটা দেওয়ার জন্য তো বিভিন্ন কোম্পানি আছে না, এই যে গ্রামীণ ফোন, তারপরে কি রবি, এয়ারটেল, এই যে আলাদা আলাদা কোম্পানিগুলো, তো এই যে মোবাইল কোম্পানি, এরাই তো ইন্টারনেট ইয়ে করছে। তো এদেরকে আরও বড় বড় কোম্পানি আছে না, এগুলো তো আমাদের তো দেশের ভিতরে, তো এগুলো কি অনেক টাকা দিতে হবে, তো সেই টাকা তো গভর্নমেন্টকে দিতে হবে। ইন অ্যাডিশন অর্থ কি? হ্যাঁ উমায়ের, হ্যাঁ, মানে এছাড়াও মানে আরও, এর সাথে আরও যুক্ত হচ্ছে। ইন অ্যাডিশন, too many people getting access to the internet may lead to a result that internet speed can be slowed down. তাহলে স্লো হয়ে গেল ইন্টারনেট স্পিডটা, অনেক সময় এরকম হয়, স্লো হয়ে যায়। The system is overloaded and crashed. These problems occur might make many tasks stagnant. If this problem occur, okay, যদি এই প্রবলেমগুলো হয় তাহলে কি হবে? হ্যাঁ, if these এই প্রবলেমগুলো যদি ঘটে, it might, এখানে ইট একটা আছে, it might make many tasks stagnant অর্থ কি ইয়ামিন? হ্যাঁ, বাধাগ্রস্ত ঠিক না, স্ট্যাগনেন্ট হচ্ছে কি, যে ওই যে বলে না যে স্ট্যাগনেন্ট ওয়াটার, এক জায়গায় একেবারে বদ্ধ হয়ে থাকা, মানে একদম ইয়ে হয়ে থাকে, হ্যাঁ, স্ট্যাক হয়ে থাকবে, মানে কোনো কাজ আগাবে না, একেবারে কনফাইন্ড, হ্যাঁ, কনফাইন্ড হয়ে থাকলো, আবদ্ধ হয়ে থাকা, হ্যাঁ, যে অনেক কাজ। তাহলে কি, যে ইন্টারনেট স্লো হয়ে গেলে তখন তো দেখা যাচ্ছে যে সবাই যদি ইন্টারনেটের উপর নির্ভরশীল হয় এবং এটা যদি ফ্রি হয়, তাহলে কি হবে? সিস্টেম উইল বি কলাপসড। এখানে ক্র্যাশড বলছে, ইউ ক্যান ইউজ কলাপসড, ইউ ক্যান ইউজ ডিস্ট্রয়েড, এই যে ডিফারেন্ট ওয়ার্ডস ইউ হ্যাভ টু ইউজ। এই জন্যই তো আপনাদের পরীক্ষাতে যে ভোকাবুলারি দেওয়া হয় আর কি, ছোটোবেলা থেকে আপনারা করেছেন না, ওয়ার্ড মিনিং, সিনোনিম, অ্যান্টোনিম, তারপরে সেন্টেন্স মেকিং, এইগুলো কিন্তু এই সবের জন্য। হয়তো আপনারা ভাবেন যে কি দরকার ভোকাবুলারি, হ্যাঁ, বাট উইদাউট ভোকাবুলারি হাউ ইউ ক্যান রাইট? লিখবেন কি? যদি অনেক সময় আছে না যে আমরা অনেক কিছু বলতে চাই, বাট হ্যাঁ, কিন্তু মানে মনে আসে কিন্তু মুখে আসছে না। ওয়াই? বিকজ অফ ল্যাক অফ ওয়ার্ডস।
এই যে শব্দের অভাবে কিন্তু আমরা বলতে পারি না। অনেক কিছু মনে হয় যে না এটা তো এইভাবে, কিন্তু একটু যদি দুই একটা ওয়ার্ড, বিশেষ করে এক্সাম হলে ইউ ফেস দিস টাইপ অফ প্রবলেমস ভেরি সিভিয়ারলি। হ্যাঁ, তো এই জন্য হয় কি যে ইউ হ্যাভ টু প্র্যাকটিস মোর। যত বেশি প্র্যাকটিস করবেন ইউ উইল বি ভেরি মাচ হ্যাবিচুয়েটেড, অনেক মানে অভ্যাস হয়ে যাবে, তখন অটোমেটিক চলে আসবে, তখন আর ওইভাবে চিন্তা করতে হবে না। ওকে, তাহলে দেখেন লাস্টের যেটা, এটা কি একদম একটা কি জাস্ট দিস ইজ আ স্যাম্পল স্ট্যান্ডার্ড ফরম্যাট অফ আর্গুমেন্টেটিভ এসে, যে এরকম করে কিন্তু খুব বড় না। এখানে যদিও ওয়ার্ড লিমিট মনে হচ্ছে অনেক বেশি, কোয়েশ্চেনটা বাদ দিলে তাও অনেক কমে যাবে অ্যাটলিস্ট। হ্যাঁ হ্যাঁ, এই যে ইন মাই পয়েন্ট অফ ভিউ বা ইন মাই ভিউ বা ইন মাই অপিনিয়ন এরকম দিতে পারেন। In my opinion, I support the idea that free internet is given to everyone and everybody can use it as a helpful tool, as this will be more helpful for the people, more effective for the people. এখানে আমরা effective দেই, useful দেই, দুইবার helpful তো, it will be more useful or effective আমরা দিতে পারি। তো অনেক যখন শব্দ আপনার ভান্ডারে থাকবে তখন কিন্তু আপনি অনেক বেশি ফ্লেক্সিবল হবেন, ফ্লেক্সিবল হয়ে লিখতে পারবেন। ইউ হ্যাভ টু রাইট, রিডিং, রাইটিং, লিসনিং, স্পিকিং, তাই না? এই ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের জন্য এই চারটা স্কিল জানতে হবে। সো আপনাকে রিড করতে পারতে হবে, লিসন, যে একটা ল্যাঙ্গুয়েজ শুনে আপনি বুঝতে পারছেন কি না, তারপরে রাইট করা, লিখতে পারছেন কি না। আফটার দ্যাট ইউ হ্যাভ টু স্পিক আউট এবং স্পিকিং। তো আমাদের তো কিছু তো পারতে হবে। আপনাদের যে স্পিকিং প্র্যাকটিসের জন্য আমরা কি করছি, ভিডিও প্রেজেন্টেশন করছি বা ইন পার্সন যে প্রেজেন্টেশন সেগুলো করছি, তাই না? তারপরে রিডিং আর রাইটিংয়ের তো জন্য তো এক্সাম আমরা নিচ্ছি, অ্যাসাইনমেন্ট নিচ্ছি। And what about listening? We will practice in our classroom. এর আগেও আমরা করেছিলাম না লিসনিং প্র্যাকটিস? ওকে, ইন দিস টার্ম, ওকে, 1 or 2 days we will practice. তাহলে কি হচ্ছে দেখেন, দ্য ওয়ার্ল্ড ইকোনমি অ্যান্ড গ্লোবাল ইকোনমি মে বি ডেভেলপড স্ট্রংলি। তার মানে কি, যে রাইটার সে কিন্তু বলছে ফ্রি ইন্টারনেটকেই সাপোর্ট করছে। প্রথমে কি হলো, যে প্রথমে কোয়েশ্চেনটাই একটু এদিক সেদিক করে প্যারাফ্রেজ করে বললো ফার্স্ট প্যারাতে। সেকেন্ড প্যারাতে এগুলার পজিটিভ নেগেটিভ দিকগুলো, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বলা হলো। খুব ইজি, একটাও কিন্তু কঠিন সেন্টেন্স নয়, কমপ্লেক্স নয়। এইভাবে করে কিন্তু আমাদের বুঝে বুঝে শিখতে হবে। উই দ্য পিপল উই ডোন্ট ওয়ান্ট টু লার্ন, দিস ইজ দ্য প্রবলেম। যে একটু কিন্তু যদি আমরা শিখি যে মানে একটু নিজে থেকে চিন্তা করা, আর্গুমেন্টেটিভ এসে তো এটাই। আর্গুমেন্ট মানে কি, যে কোনো জিনিসের ভালো মন্দ, হ্যাঁ, যে এটা ইউজফুল কিনা অর হার্মফুল, বা আপনি কি মনে করেন, হোয়াট ইজ ইয়োর ওপিনিয়ন, গিভ রিজনস ফর ইয়োর আনসার। এবং যখন নিজে থেকে লিখবেন দ্যাট উইল বি ইউনিক, সেটা হবে একদম ইউনিক। এবং এখানে দেখেন আমরা কি কি নতুন ওয়ার্ড আজকে শিখলাম। উই আর গোয়িং টু র্যাপ আপ। নাজনীন, স্ট্যাগনেন্ট, স্ট্যাগনেন্ট, স্ট্যাগনেন্ট শিখলাম। তারপর আমরা কি শিখলাম, আনডিনায়েবল। আনডিনায়েবল মিনস আনডিনায়েবল মানে হ্যাঁ, যেটা স্বীকার করা, হ্যাঁ স্বীকার করতেই হবে, না স্বীকার করে উপায় নেই, স্বীকার করতেই হবে। তারপর কি ডিবেটেবল, মিন ডিবেটেবল, হোয়াট ইজ দ্য মিনিং অফ ডিবেটেবল? হ্যাঁ, বিতর্কের বিষয়, হ্যাঁ, ডিবেটেবল ইস্যু, তাই না? দেখেন এই যে, তারপরে কি স্লো ডাউন, তারপরে যে ওভারলোডেড অ্যান্ড ক্র্যাশড। ক্র্যাশড মানে সিস্টেম উইল বি ক্র্যাশড, সিস্টেম উইল বি কলাপস, সিস্টেম উইল বি ডিস্ট্রয়েড। তো এই যে উইল বি প্যাসিভ ভয়েস আছে, দেখেন এগুলো কিন্তু খেয়াল করতে হবে। রাইটিংয়ের জন্য এই যে ভয়েসটা আবার দরকার, যে কেন কলাপস করছে, কি হ্যাঁ কে করছে, তার মানে কি সিস্টেম তো নিজে নিজে কলাপস হবে না, তাই না? কেউ না কেউ, বাই সামবডি,
the system will be crashed by somebody কিন্তু এখানে দেয়া নাই, তাই না? বলেন নাজনীন, বলেন। এই যে এটা কেন প্যাসিভ ভয়েস হলো, এগুলো তো একটু হলো চিন্তা করতে হবে যে কোনো কাজ তো যে সিস্টেম উইল বি ডিস্ট্রয়েড, এটা তো সিস্টেম নিজে ডিস্ট্রয়েড হচ্ছে না, কেউ না কেউ ডিস্ট্রয় করবে, তখন প্যাসিভ ফর্মে যেতে হবে, প্যাসিভ ভয়েস। হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু আমরা অনেকেই বুঝি না বা ওইভাবে চিন্তাই করি না। হ্যাঁ, তো একটু যদি আমরা এইভাবে বুঝি ভয়েসগুলো বা যেখানে জিনিস রাইটিং আর স্পিকিং, ইউ হ্যাভ টু নো দ্য কারেক্ট ইংলিশ। এইটা কিন্তু খেয়াল রাখতে হবে যে কারেক্ট ইংলিশ, অনেকে মনে করে যে ইংলিশের জন্য উই ডোন্ট নিড টু লার্ন গ্রামার অর সামথিং এলস। গ্রামার কিন্তু জানতে হবে, আদারওয়াইজ ইউ ক্যান অ্যাচিভ অর ইউ ক্যান অ্যাবটেইন গুড মার্কস, good score. Okay, so and there will be attendance will be given, and the next class jeta amra korbo. Okay.